ঠাকুর, মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে আসছি তার কারণ আপনি বিএনপিকে সমর্থন করছেন। আমি এখানেই বুঝতে চাইব, বিএনপি তো এই মুহূর্তে সরকার চালাচ্ছে না, সেই অর্থে সরকারও আপনাদের নির্বাচিত সরকার নয়, কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গী উপদেষ্টা যারা, তারা এহেন একটা সংকটে আরাকান আর্মির সঙ্গে আলোচনার প্রয়োজনই বোধ করছে না। তারা বলছেন নন স্টেট অ্যাক্টর। এদিকে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে 2 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা একটা সংখ্যা বলছেন একটা সময়সীমা দিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটা সংখ্যা বলছেন আরেকটা সময়সীমা দিয়ে। চট্টগ্রাম সম্পর্কে যেসব খবর আমরা পাচ্ছি তা তো ভয়ঙ্কর উদ্বেগের। আপনাদের উদ্বেগ হচ্ছে না? আমি আপনাকে অনির্বাণ বাবু, আমি আপনাকে বলছি যে আপনার পূর্ববর্তী বক্তার বক্তব্যকে কোট করে বলছি, বাংলার মাটি দুর্জয় গাঁথি বুঝেনিক দুর্বৃত্ত, এটা আমরা বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন যে আপনি যেটা বলছেন, যে এতক্ষণ ধরে আপনার ইন্ট্রোতে বলছেন যে বাংলাদেশে একটি অবৈধ সরকার বসে আছে 5ই আগস্ট থেকে। বাংলাদেশে বেসিক্যালি 2014 সালের 5ই জানুয়ারি থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা অনির্বাচিত অবৈধভাবে জোর করে বসে থাকা ইন্ডিয়ার কুকুর হিসাবে বসে থাকা একটা সরকার ছিল। এবং এই কুকুরকে যখন বাংলাদেশের মানুষ মুগুর মেরেছে, ইন্ডিয়া থই থই করে ধাই ধাই করে চিৎকার করে উঠেছে। আমি আপনাকে বলছি, এবং ইন্ডিয়ার কুকুর হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে। বাংলাদেশের মানুষ উৎখাত করে বাংলাদেশের মানুষের অভিপ্রায় অনুযায়ী, বাংলাদেশের মানুষের উইশ অ্যান্ড উইল অনুযায়ী ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। ডক্টর ইউনূস অসাংবিধানিক নয়। ডক্টর ইউনূসের সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার পারিষদ সহ মন্ত্রিপরিষদ সকল এমপিরা সহ লুটপাটকারী 27 লক্ষ কোটি টাকা লুটপাটকারী সরকার সহ দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা মাত্র 15 বছরে 27 লক্ষ কোটি টাকা চুরি করেছে। এই চুন্নি শেখ হাসিনাকে উৎখাত করার পর আজকে আপনারা চিৎকার করে বলছেন শেখ হাসিনার একটি নির্বাচিত সরকার। শেখ হাসিনা নির্বাচিত সরকার ছিল না, তাকে আমরা উৎখাত করেছি। আমরা ইউনূসকে বাংলাদেশের মানুষের উইল অ্যান্ড অভিপ্রায় অনুযায়ী প্রতিষ্ঠিত করেছি। কিন্তু মুশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। মুশাররফ আহমেদ ঠাকুর, আপনি আমাকে এই প্রশ্নটার উত্তর দিন। যদি আপনি বলছেন বাংলাদেশের মানুষের উইল অনুযায়ী, তাহলে বিএনপির মির্জা ফখরুল বলছেন আজকের দিনে দাঁড়িয়ে যে অবিলম্বে নির্বাচন না করলে 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে। যদি বাংলাদেশের মানুষের উইলই প্রতিফলিত হয়ে থাকে, তাহলে আপনারা আবার নির্বাচন চাইছেন কেন? তাহলে ইউনূসকে মেনে নিন, উনি প্রধান উপদেষ্টা থেকে প্রধানমন্ত্রী হয়ে যান। আমরা না চাইছেন কেন নির্বাচন চাইছি? না, আপনি বুঝতে ভুল করছেন। আমরা ডক্টর ইউনূসের সরকারটি ইন্টারিম সরকার, শেখ হাসিনার সরকার এবং পরবর্তী একটি বাংলাদেশের মানুষের মালিকানার সরকার, নির্বাচিত সরকার, প্রতিনিধিত্বশীল সরকারের মাঝখানে যে সরকারটি থাকবে যেই জন্য এইটার নাম ইন্টারিম সরকার। এই ইন্টারিম সরকারের প্রতি বিএনপি এবং সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। তারা একটি নির্দিষ্ট যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিবেন, এটা তাদের সাথে আমাদের এক্সপেকটেশন। তারা নির্বাচন না করলে শেখ হাসিনাকে আমরা যা করেছি ইউনূসকেও তা করা হবে। কিন্তু মুশাররফ আহমেদ ঠাকুর, মির্জা ফখরুল বলছেন যে আপনারা কি নির্বাচন চান নাকি আবার নৌকা মানে শেখ হাসিনা ফেরত আসুক সেটা চান? মানে কোথাও একটা আপনাদের মনে ভয় কাজ করছে যে একটা নির্বাচিত সরকার, একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা অসাংবিধানিক কায়দায় আন্তর্জাতিক সমস্ত কনভেনশন, দেশীয় সমস্ত আইন ভেঙে দেশ থেকে বিতাড়িত করেছি, তিনি যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন। এই ভয়টা আপনাদের কাজ করছে। তার মানে যদি আপনারা এতটা রাইটিয়াস কাজ করে থাকেন, তাহলে ভয়টা কেন? শেখ হাসিনা ফিরতে পারেন, ভয় পাচ্ছেন কেন? শেখ হাসিনাকে পাঠান না বাংলাদেশে। শেখ হাসিনাকে পাঠান বাংলাদেশে। 1 ঘন্টা যদি বাংলাদেশের কোনো মাটিতে কোনো জায়গায় তাহলে মির্জা ফখরুল কেন বলছেন, এই ভয়টা পাচ্ছেন? না বুঝলাম। আমি আপনি যা বলছেন আমি হুবহু মেনে নিচ্ছি, বেশ, এতটাই অজনপ্রিয় হয়ে গিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন, মুশাররফ আহমেদ ঠাকুর, তাহলে মির্জা ফখরুল এই ভয়টা পাচ্ছেন কেন? নির্বাচন না হলে হাসিনা ফিরে আসবেন, কেন পাচ্ছেন? এই ভয়ের ভিত্তি কি? না, কোনো ভয় নাই। শেখ হাসিনা ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এমনকি শেখ হাসিনার প্রভু ভারতও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সাহস রাখে না।
বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি দিয়েছে, বিএনপি তা সমর্থন করছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত চাই, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার চাই। আপনি জেনে রাখা উচিত, শেখ হাসিনা নোবেল প্রাপ্তির আশায়, শেখ হাসিনা নোবেল প্রাপ্তির দুরাশায় সে রোহিঙ্গাদের ডেকে এনেছিল আজকে বাংলাদেশের জন্য, এবং এই আঞ্চলিক থ্রেট তৈরি হয়েছে এই রোহিঙ্গা শরণার্থী। তাহলে আপনারা কি চাইবেন, তাহলে মুশাররফ আহমেদ ঠাকুর এই বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটে যে জঙ্গি শিবির চলছে, আপনারা চাইবেন মোহাম্মদ ইউনূস এগুলোকে উৎখাত করুক? আপনারা সেই দাবিটা করছেন না কেন? যে আপনার জন্য বলছি এটা আপনার সম্পূর্ণ প্রপাগান্ডা, আপনি টোটালি প্রপাগান্ডা। আমি আপনাকে বলছি টোটালি প্রপাগান্ডা। সরকারের বিরুদ্ধে উনি প্রপাগান্ডা মনে করছেন। জয়দীপ মজুমদার, এবং কোথাও মুশাররফ আহমেদ ঠাকুর বলছেন, জয়দীপ মজুমদার আমার আত্মীয় অনেকগুলো, আমার নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বেশ, আপনি আমার সঙ্গে থাকুন, মুশাররফ আহমেদ ঠাকুর সঙ্গে থাকুন। জয়দীপ মজুমদার, মুশাররফ আহমেদ ঠাকুররা একদিকে নির্বাচন চাইছেন, তারা ভয়ে ভুগছেন শেখ হাসিনা ফিরে যেতে পারেন, একদিকে তারা ইউনূসের সরকারকে বলছেন তারা সেই সরকারটা আইনি সরকার, বাংলাদেশের মানুষের উইল। অন্যদিকে মির্জা ফখরুল বলছেন আমরা ভোট দিতে চাই, ভোটটা চাচ্ছি এই জন্য যে ভোট দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। তার মানে কোথাও একটা সঠিক লোক নির্বাচিত নন, সঠিক লোকের হাতে ক্ষমতা নেই, এই ফিলিংটা ওনাদের মধ্যে আছে। তার জন্য হাসিনা ফিরে আসতে পারেন, এই ফিলিংটাও আছে। ওনারা রোহিঙ্গা ঢোকার দায় দিচ্ছেন হাসিনার উপর, কিন্তু রোহিঙ্গাদের জন্য জঙ্গি শিবির পরিচালনার দায়টা ইউনূসকে দিচ্ছেন না। আমি এখানেই জিজ্ঞাসা করছি জয়দীপ মজুমদার, যে আপনার এই পুরো লেখাটাকে ওরা বাতিল করতে চাইছেন প্রপাগান্ডা বলে। জয়দীপ মজুমদার, দুটো জিনিস, একটা টিপ্পণী করব আমি এখানে। মুশাররফ বাবু যে বললেন যে উইল অ্যান্ড উইশেস অফ দ্য বাংলাদেশ পিপল, ইটস অ্যাকচুয়ালি উইল অ্যান্ড উইশেস অফ দ্য ক্লিন্টনস অ্যান্ড দ্য আমেরিকান ডিপ স্টেট। নাম্বার দু নম্বরের জিনিসটা হচ্ছে যে মুশাররফ বাবুর যখন সরকার ছিল, বা আগের বক্তাও একজন বলেছে চট্টগ্রাম নিয়ে, চট্টগ্রাম কিন্তু আজকে থেকে না, 1 এপ্রিল 1, 2004 চট্টগ্রাম আর্মস হল কেস, সেটাতে কারা কারা অভিযুক্ত, পরে আলফার জন্য আর্মস এসেছিল, মানে বিভৎস সংখ্যায় আর্মস ধরা পড়েছিল, ভুলতভাবে ধরা পড়ে গেছিল, কিন্তু সেটা কারা কারা অভিযুক্ত ছিল? বিএনপির লিডাররা অভিযুক্ত ছিল, বিএনপির মন্ত্রী অভিযুক্ত ছিল, জামাত বিএনপির এলাই ছিল তখন, তার মন্ত্রী, তার আমির তাতে অভিযুক্ত, ইন্ডাস্ট্রি সেক্রেটারি অভিযুক্ত, অনেক বড় বড় নেতা, বিএনপির নেতা ওটাতে অভিযুক্ত ধরা পড়েছিল। ওদের ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল, পাকিস্তান থেকে আসা আর্ম, ওখানে আর্ম হয়েছিল 1 এপ্রিল 2004। ওটা কি উনি কোনোভাবে আজকে অস্বীকার করতে পারবেন? বেশ, আমি এই প্রশ্নটাই নেব। মুশাররফ আহমেদ ঠাকুর, আপনি কি এই তথ্যগুলো অস্বীকার করতে পারবেন? জয়দীপ মজুমদার বলছেন এগুলো তো তথ্য, এগুলো তো লেখা হয়ে রয়েছে আপনাদের দেশের ইতিহাসে, আইনে লেখা। আমি আপনাকে বলি শেখ হাসিনার আমলে তেলিয়াপাড়া থেকে অন্তত 40 ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন সময়ে। এই জন্য শেখ হাসিনাকে ইন্ডিয়া কখনো দায়ী করে না। আমি আপনাকে বলছি, একটা দেশের ভিতর বিভিন্ন কার্যক্রম চলতে পারে, ওই সরকার, বিএনপি সরকার ধরেছে, বিএনপি সরকার নিজেরাই ধরেছে। সরকার আপনি আমার কথাটা আমি শুনছি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। মুশাররফ আহমেদ ঠাকুর, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের ভিতরে কার্যকলাপ চলতে পারে। এক মিনিট, মুশাররফ আহমেদ ঠাকুর, শেখ হাসিনার আমলে দেশের ভিতরে জঙ্গি কার্যকলাপ চলতে পারে, খালেদা জিয়ার আমলে চলতে পারে, কেন আপনি বলছেন মোহাম্মদ ইউনূসের আমলে জঙ্গি শিবির চলার খবরগুলো ভুল, এটা প্রপাগান্ডা, এটা কেন চলতে পারে না? আপনি কি করে এত শিওর হচ্ছেন? আমি আপনাকে বলছি, আপনারা যেভাবে প্রপাগান্ডা করছেন, আমরা বাংলাদেশে আমাদের বিএনপির সমস্ত ওয়ার্ড ইউনিয়নে আমাদের সংগঠন আছে, আমরা খবর নিচ্ছি। আমরা যেহেতু একটা সুষ্ঠু সঠিক নির্বাচন করতে চাই, বাংলাদেশে অল্প সময়ের মধ্যে নিকট ভবিষ্যতে একটা নির্বাচন করতে চাই, আমরা এই জন্য বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারটা ভালো থাকুক, এটা চাই। আমি প্রণয় শর্মার কাছে যাব, প্রণয় দা, আমার ছোট্ট প্রশ্ন আপনার কাছে, একেবারে কূটনৈতিক স্তর থেকে প্রশ্ন। প্রণয় দা, ভারত যতবার, প্লিজ আমি বুঝতে পেরেছি মুশাররফ আহমেদ ঠাকুর। প্রণয় শর্মা, আমার প্রশ্ন আপনার কাছে, একটা ছোট্ট প্রশ্ন, আমার কাছ থেকে প্রশ্নটা যাওয়াটাই হয়তো বাতুলতা, আপনি আমার থেকে অনেক বেশি জানেন। ভারত যতবার পাকিস্তানকে সন্ত্রাসের প্রমাণ দিয়েছে, ডিমার্সে দিয়েছে, ততবার পাকিস্তান অস্বীকার করে গিয়েছে। এখন একটা স্টেট, তার অথরিটি যেই থাক, সে যদি সন্ত্রাসের অভিযোগটাকেই অস্বীকার করে, তখন তার সঙ্গে কথা চালিয়ে কতটা সম্ভব? বাংলাদেশে যেই আসুক, নির্বাচিত উপদেষ্টা যেই আসুক,
যদি সে অস্বীকার করে প্রণয় শর্মা, আমি এখানে জিজ্ঞেস করছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে? প্লিজ 30 সেকেন্ডে প্লিজ প্রণয়দা, তারপর আমি ছেড়ে দেবো আপনাকে। দেখুন, একটা জিনিস যে যদি আমাদের উপর যেই প্রভাবগুলো পড়বে সেটা তো আমাদের এজেন্সিজ আছে, আমাদের সিকিউরিটি ফোর্সেস আছে, তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। কিন্তু এইটা একেবারে প্রতিবেশী দেশের যারা ক্ষমতায় এখন রয়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীকালে সেখানে যদি ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে তাদের সঙ্গে, এদের সঙ্গে কোঅপারেট করেই করতে হবে। এটা এই সমস্যাটা যদি সেখান থেকে হয়, প্রতিবেশী দেশের সঙ্গে যদি আপনি কোঅপারেট না করেন তাহলে এই সমস্যাটা থেকেই যায়। বেশ, সুতরাং অনেক ধন্যবাদ। আমি দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে জিজ্ঞাসা করব, কূটনৈতিক স্তরে প্রতিবেশী দেশের সঙ্গে বোঝাপড়া মাধ্যমে এগোনোর পক্ষপাতী প্রণয়দা কূটনৈতিক জায়গা থেকে বলছেন, ঠিক কথা হয়তো, কিন্তু আমি তাও জিজ্ঞাসা করছি দীপাঞ্জন দা, কেউ যদি ডিনায়াল মোডে থাকে, যেটা এই মুহূর্তে বাংলাদেশ আছে বলে আমার মনে হচ্ছে, অন্তত বাংলাদেশের বর্তমান প্রশাসন, কেউ নির্বাচিত হয়ে আসলে কি করবেন আমি জানি না, তাহলে কি উপায়? দীপাঞ্জন দা, দীপাঞ্জন বাবু, বাংলাদেশের 18 কোটি বাংলাদেশের জনসংখ্যা। আমি 18 কোটির মধ্যে 17 কোটি 90 লক্ষ, তাদের আমি এর মধ্যে কোনো আনছি না। 10 লক্ষ লোক তারা যে অবস্থায় নিয়ে গেছে, সে বিখ্যাত গান ছিল 71-এর যুদ্ধের সময় শিবদাস বন্দ্যোপাধ্যায় লেখা, অংশুমান রায়ের, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, এই দালালগুলো করলো শেষ। ইসরায়েল হামাসের সঙ্গে বেশি আলোচনা কিন্তু করেনি। আমার মনে হয় এই যে 10 লক্ষ দালাল, এদের সঙ্গে বেশি আলোচনায় যাওয়াটা কোনো মানে হয় না। আমার সময় একদম শেষ। প্রণয় দ্বারা চাইছেন একদম কূটনৈতিক পথে এগোতে, দীপাঞ্জন বাবুরা তারা কিন্তু বলছেন যারা ডিনায়াল মোডে থাকে তাদের সঙ্গে আলোচনায় ফল ফলবে না। ফলে ভারতের রাস্তা কি হবে সেটা নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ঠিক করবে। আমি আপাতত সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার সঙ্গে অংশগ্রহণ করবার জন্য আজকের বিতর্কে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করবো অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।